Ya juego la granada. দয়া করে স্যার আমাকে মারবেন না। আমি কথা দিচ্ছি আমি কখনো এই কাজ করবো না। আমাকে এবার মতন ছেড়ে দিন। এই জীবন যাকে কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না, আর তুই সাহস করেছিস এই জীবন মাফিয়ার সাথে পাল্লা দেওয়ার জন্য। এর পরিণাম তো তোকে ভোগ করতেই হবে। কাই কথাগুলো বলে সামনে থাকা লোকটিকে শুট করে দিল, সাথে সাথে তার দেহটি মাটিতে পড়ে গেল। বস এই কি করবো এখন? কি একে কোথাও ফেলে দেবো নাকি? একে ফেলা যাবে না। একটা কাজ কর, একে কিছু একটা মরিয়ে বাক্সতে খুব সুন্দর করে সাজিয়ে দোকানের বাসায় রেখে আসবি, যাতে ভুলে না যায় এই জিনিসগুলো কি জিনিস। আমার সাথে নেক্সট টাইম লাগতে আসবে না। এটা তার জন্য গিফট হিসেবে দিচ্ছি। বাহ বস, আপনার মাথায় তো বুদ্ধি আছে। আমি এখনই যাচ্ছি। সুগা যখন গায়ে লাশটা উঠাতে যাবে ঠিক তখনই একটি রমণী চিৎকার শুনে পিছনে তাকাতে দেখে রমণী তাদের সবকিছু ভিডিও করে নিয়েছে। জাঙ্কুক আর সুগা ভয় পেয়ে যায়। ও নো, ওরা আমাকে দেখে ফেলেছে। তুই তাড়াতাড়ি এখান থেকে পালা। রমণীটি পালানোর চেষ্টা করছে, তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা। শিট, এই মেয়েটি কে? সুগা তাড়াতাড়ি ওকে ধর, আমাদের সবকিছু ভিডিও করে নিয়েছে। বাস মেয়েটিকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু একটা অসুবিধার মেয়েটি কোথায় গায়েব হয়ে গেল বুঝলাম না। হোয়াট? একটি মেয়ে এখান থেকে বেরিয়ে গেল, তোরা একটি মেয়েকে ধরতে পারলি না? এই মেয়েটি ভিডিও করে নিয়েছে। যদি এটা মিডিয়ার পাবলিক করে কি সমস্যা পড়বে বুঝতে পারছিস সুগা? আমি কিছু জানি না। এই মেয়ে কোথায় থাকে না থাকে ইনফরমেশন আমার সব চাই। মাইন্ডেড? ইয়েস বস, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ইনফরমেশন সবকিছু বের করার চেষ্টা করছে। কি রে, এইভাবে বাচ্চাদের মতো দৌড়ে কোথা থেকে আসলি? এতে হাঁপাচ্ছিস কেন? আজ আমাদের এক্ষুনি পুলিশের কাছে যেতে হবে, না হলে বড় বড় ক্রিমিনালরা সাধারণ মানুষকে জীবন কেড়ে নেবে, যেমন আজ নিয়েছে। আমার কাছে একটি ভিডিও ফুটেজ আছে, এখন কথা বলার সময় নেই। তুই এক্ষুনি চল না, আমরা পুলিশের কাছে যাবো। তুই কাম ডাউন, কি হয়েছে? কেন পুলিশের কাছে যাব? আমাকে আগে সবটা খুলে বল। আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কিছু কি প্রবলেম হয়েছে? আমি যখন প্রাইভেট পড়ে আসার সময় বাড়িতে আসছিলাম, তখন দেখতে পেলাম একটি লোক লম্বা করে একটি লোককে গুলি করে শুট করে সেখানে মেরে দিল। আমি সবগুলো ভিডিও করে ফেললাম, আর ভিডিও করার সময় একজন লোক আমাকে দেখে ফেলে। আমাকে দেখে সে আমার পিছু পিছু নিতে থাকে। তো ভাগ্য কম আমি সেখান থেকে অনেকটা পালিয়ে এসেছি, তাই তারা আমাকে ধরতে পারেনি। আর এটা মনে হয় একজন মাফিয়া। কি এত কিছু ঘটে গিয়েছে, কিন্তু তুই এত রাত করে এখন পুলিশের কাছে যাওয়াটা ঠিক হবে না। তুই একটা কাজ কর, সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা কর। তুই আর আমি সকালবেলা পুলিশের কাছে যাবো ভিডিও ফুটেজ নিয়ে। যদি তারা আবার আমাদের দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখন রুম থেকে না বের হওয়াটাই ভালো মনে করি। জিমিনের কথায় তুই আর সেদিন রাতে বের হয় না। তো তারপর জিমিন রুমে চলে যায়, আর জিমিনের একটা ফোন আসে। হ্যালো, সারাদিন পর তোমার এই আমার কথা মনে হলো? একটিবার তো কলও দিতে পারতে। সরি জান, কি করবো বলো? তুমি তো জানো আমার কাজের অনেক চাপ, যার জন্য তোমার সাথে কথাই বলতে পারি না। তো বলো তুমি কেমন আছো? আর সরি দেরি করে ফোন দেওয়ার জন্য। হয়েছে, তোমার তো সবসময় কাজে থাকে। আচ্ছা এসব বাদ দাও, জানো আজকে কি হয়েছে? মানে তে আছে না আমার বান্ধবী, ওর সাথে যা ঘটে গিয়েছে আজ। কেন, কি হয়েছে? আমার বান্ধবী যখন প্রাইভেট পড়ে আসার সময় সে দেখতে পেল একটি লোককে শুট করে সেখানে মেরে ফেলে। সে এগুলো সম্পূর্ণ ভিডিও করে রেখেছে, আর যে ব্যাপারটা তাদের লোকটা দেখে ফেলে আর তাকে ধরার জন্য তারা দিচ্ছিল। আর তুই ভাগ্যক্রম সেখান থেকে পালিয়ে আসে। আমরা ভেবেছি কালকে পুলিশের কাছে প্রুফগুলো দিয়ে ওই ক্রিমিনালটাকে ধরবো। মানে কি একটা সাংঘাতিক ব্যাপার, বুঝতে পারছো? এটা খুবই ভয়ানক একটি ব্যাপার। তুমি একটি কাজ করো জিমি,
তোমাদের রিস্ক নেওয়ার দরকার নেই। ওই ফুটেজটা আমার কাছে দিয়ে দেও, আমি পুলিশের কাছে দেব। তোমার মেয়ে মানুষ আর তারা যদি একটা ক্ষতি করে ফেলে, আমি সেটা চাই না। তোমার ব্যাপার আমি ভালো জন্য বললাম। হ্যাঁ সুগা, একদম ঠিক বলেছ। তুমি কালকে এসো, আমি তোর কাছে ফুটেজ নিয়ে তোমার কাছে দেব। তুমি পুলিশের কাছে দিয়ে এসো, তারপরে ক্রিমিনালটাকে ধরলে ভালো হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো জিমি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো, আমি এখন রাখি। তো দুজনের কথা বলে ফোনটা রেখে দেয়। তো চলো এবার সবার পরিচয়টা জানা যাক। ও আচ্ছা, দাঁড়াও, আগে তোমাদের বলে দিই, জিমিনের বয়ফ্রেন্ড হচ্ছে সুগা। মানে দুজন দুজনকে পছন্দ করে। জিমিন তো জানে না যার কাছে কথাগুলো বলেছে আসল ক্রিমিনালটা তারাই। তো চলো এবার আমাদের সবার পরিচয়টা তোমাদের জানিয়ে দিই। ফার্স্টে আমাদের জিন জাঙ্কুকে দেখানো হয়েছে তার মা বাবা নেই, ছোটবেলা অনাথ আশ্রম বড় হয়েছে। ভালোবাসা বলতে সে এসব বুঝে না। আর সুগা হচ্ছে তারই লোক। আশা করি তুমি বুঝতে পেরেছ। তো আমাদের নায়িকার পরিচয় হচ্ছে, আমাদের নায়িকারও মা বাবা নেই, হস্টেল থেকে পড়াশোনা করেছে, টিউশনি করে তার দিনকাল চলে আর পড়ালেখার খরচ চলে। আর আসার সময় এমন একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে তার সাথে। আশা করি তুমি বুঝতে পেরেছ। চলো এবার গল্প ফিরে যাক। বাস, আমরা মেয়েটার খোঁজ পেয়ে গিয়েছি, এখন আর কোনো সমস্যা নেই। আর এই ফুটেজটা আমার কাছে এসে পড়েছে। এটা তো খুব ভালো কথা সুগা, কিন্তু আমি মেয়েটাকে দেখতে চাই যে জীবন ঝাঁকুকে সাহস করেছে পুলিশের কাছে যাওয়ার। মেয়েটি কি জানে না যে মাফিয়া ঝাঁকুক চাইলে কি করতে পারে? তার ইনফরমেশন সে কোথায় থাকে তাকে ধরে নিয়ে আসবে। বস, আপনি একদম চিন্তা করবেন না। আমি মেয়ে কলেজে কোথায় পড়ে, কি করে না করে সবকিছু ইনফরমেশন আমার কাছে আছে। আপনি বলি এক্ষুনি মেয়েটিকে আমি কিডন্যাপ করে আপনার কাছে নিয়ে আসবো। আমি বলার অপেক্ষা আছো, এক্ষুনি নিয়ে আসো। আর এই মেয়েটি ফুটেজ হারানো নিয়ে বসে থাকবে না। মেয়েটি যেহেতু শ্বাস পেয়েছে পুলিশ স্টেশনে যাওয়া, নিশ্চয় আরো কিছু করবে। তাই মেয়েটিকে আমাকে ভয় দেখাতে হবে, মাফিয়া জাঙ্কুকের পাওয়ার। তাহলে আর কখনোই এমন দুঃসাহস করার সাহস পাবে না। হ্যাঁ বস, আপনি একদম ঠিক বলেছেন। আমি এক্ষুনি মেয়েটিকে ধরে আনছি। সুগা চলে যায় দেখে ধরার জন্য। জিন, তোর কাছে যে ফুটেজটা দিয়েছিস সেটা কোথায়? পাচ্ছি না কেন? আরে ওইটা চিন্তা করিস না। আরে সুগা আছে না, মানে আর বয়ফ্রেন্ডের কথা বলছে, ওর কাছে দিয়েছে। ও বলেছে পুলিশের কাছে এটা দিয়ে দিবে। এত চিন্তার কিছু নেই রেতে। কি তুই আমাকে জিজ্ঞাসা করলি না জিমি? তুই সুগাকে ওই ফুটেজটা দিয়ে দিলি যদি কোনো প্রবলেম হয়? আরে দূর, কিছু হবে না। তুই একটু বেশি চিন্তা করছিস না রেতে। আচ্ছা ঠিক আছে, আমার টিউশনের সময় হয়ে গিয়েছে, তাহলে তুই যা, আমি পরে আসবো, ঠিক আছে? জিমি টিউশনে যাওয়ার পর তুই তখন একলাই রাস্তায় হাঁটছিল। ঠিক তখন একটি কালো গাড়ি এসে তুই রুমাল দিয়ে অজ্ঞান করে গাড়িতে নিয়ে চলে গেল। কেউ কিছু বুঝলো না। তোর সাহস হলো কিভাবে জাঙ্কুক তুই আমার বাইকে মেরে ফেলার? আমার বাইকে মেরে আমাকে দরজার সামনে লাশ রেখে যাস, আর তোরা তাকিয়ে তাকিয়ে এসব দৃশ্য দেখছিস? জীবন জাঙ্কুক, আমি তোকে ধ্বংস করে দেব। এর প্রতিশোধ তো আমি নিবই। তুই আমার ভাইকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। ইজ মাই চ্যালেঞ্জ। আমাকে এভাবে আটকে কেন রেখেছেন? চারিদিকে ঘরটা খুটখুটে অন্ধকার। তুই বুঝতে পারলো সামনে থাকা ব্যক্তিটি সে ছাড়া অন্য কেউ আছে। সে হাসির আওয়াজে তুই বুঝতে পারছে তাকে এখানে আটকে রাখা হয়েছে। তুই ভালো করে জানিস এই কাজটা কে করেছে। তুমি কি জানো আমি কে? তুমি কি আমার পরিচয় জেনে এই কাজটা করেছো? আপনি কোন দেশের নেতা আপনার পরিচয় জানতে হবে। এক্ষুনি বলছি আমাকে ছেড়ে দিন, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তোমার মুখটা তো ভালো করে দেখতে হচ্ছে, যেহেতু তুমি জীবন জাঙ্কুকের সামনে দাঁড়িয়েও এত বড় বড় কথা বলে যাচ্ছ। জাঙ্কুক সাথে সাথে হাতে তাড়ি দিতেই ঘরের সব লাইট জ্বলে উঠলো। আর জাঙ্কুক দেখে প্রথম যাতায় হ্যাং হয়ে সেখানে 5 মিনিট দাঁড়িয়েছিল হা করে, যেন মনে হচ্ছে সে কখনো কোনো রমণী দেখেনি। ইউ আর সো বিউটিফুল। জাঙ্কুক, তুই এটা কি করছিস? না না, আমি কোনো মেয়ের প্রতি দুর্বল হতে পারি না। জাঙ্কুক তাদেরকে বলে রুম থেকে বেরিয়ে গেল থেকে লক করে। বস, আপনি এবার চলে আসলেন কেন? কোনো কি সমস্যা হয়েছে? সুগা, আমি মেয়েটিকে প্রথম দেখে আমার কেমন কেন ফিল হচ্ছে। আমি মেয়েটিকে পছন্দ করে ফেলেছি। আই মিন, আমি জানি না এটা কেন হলো আমার সাথে, কিন্তু আমি মেয়েটিকে লাইক করি। কি? কিন্তু বস, মেয়েটি তো আপনার শত্রু, তাই না? এই মেয়েটি ভিডিও করে আপনাকে পুলিশের কাছে ধরে দিতে চেয়েছিল।
আপনি মেয়েটিকে পছন্দ করেন, আর মেয়েটি তো আপনার ক্ষতি চায়, ভালো কখনোই চাইবে না। তাই আমি বলবো আপনি মেয়েটি থেকে দূরেই থাকুন। আই ডোন্ট কেয়ার কে আমাকে ভালোবাসলো কি বাসলো না, আমি যখন মেয়েটিকে পছন্দ করেছি আমি তাকে বিয়ে করতে চাই। দিস ইজ মাই ফাইনাল। আর সব ব্যবস্থা করো সুখা, আমি আর দেরি করতে চাই না। ঠিক আছে বস, আপনার যা ভালো মনে হয়। আই মেয়ে রেডি হই না, স্যার বলছে তোমাকে এই শাড়িটা পরে নিতে। আমাকে এভাবে আটকে কেন রেখেছেন? আর এটা কিসের শাড়ি? আমি এটা কিসের শাড়ি পরবো? এ মা, তুমি জানো না জাঙ্কুক স্যারের সাথে তোমার বিয়ে, মানে জাঙ্কুক স্যার তোমাকে বিয়ে করবে, তাই তো শাড়ি নিয়ে আসলাম। এখন আমার সাথে রাগ করবে? তাড়াতাড়ি নিচে চলো তো, জাঙ্কুক স্যার অপেক্ষা করছে। কি মানে কি? আমি খুনিকে বিয়ে করবো? কখনই না, আমি খুনিকে কখনো বিয়ে করবো না। আর উনি ভাবলেন কিভাবে আমি ওনাকে বিয়ে করব? আর তার থেকে ভালো মরে যাওয়া উচিত। মরে গেলেও আমি খুনিকে কখনো বিয়ে করবো না। তুই অনেক রাগারাগি করছো, তুই তো কিছুতে শাড়ি পরতে যাচ্ছিল না, রোজ এত হয়ে জাঙ্গুককে ডাকতে যায়। স্যার ম্যাডামকে অনেক ক্রিটিক করার চেষ্টা করেছি, কিন্তু তিনি পড়বেন না। অনেক জোরাজোর করছি, তিনি কিছুতে শাড়ি পরতে যাচ্ছে না। ওকে, তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। তারপর জাঙ্কুক তুই রুমে চলে যায়। তুমি শাড়িটা কি নিজের ইচ্ছে পরবে নাকি আমি তোমাকে পরিয়ে দেব? তুমি কি সেটা চাচ্ছ? বিয়ে হওয়ার আগে হবু বরের কাছে লজ্জার বা কিসের? একটু বাদে তোমার হবু হাজবেন্ড হবো, তাই না? তাই যদি তুমি চাও আর সমস্যা নেই, আমি তোমাকে পরিয়ে দিতে পারি। চুপ করুন বদমাস লোক একটা। আপনি কোন, আপনাকে আমি বিয়ে করব না। আপনি ভাবলেন কি করে আমাকে বিয়ে করার? আপনি বড় মাফিয়া হয়েছেন দেখে, পাওয়ার দেখে আপনাকে ভয় পেতে হবে। তাই কিছু বলার আগে জাঙ্কুক সঙ্গে সঙ্গে তার ঠোঁট জোড়া দখল করে নিল। খুব ভাবে কিস করে যাচ্ছে। এইটা আপনি কি করছেন? খুব রেগে এই কথাটা বললো। কি করবো জান, তুমি করতে বাধ্য করলি। লক্ষ্মীর মতন শাড়িটা পরে নিলে তো এত কাহিনী করতে হতো না আমাকে। তাই বলছি শাড়িটা পরে নাও, যদি ভালো চাও। না হলে আবার কিন্তু। না না না, আমি এক্ষুনি বলছি আপনি এমন কিছু করবেন না। তুই তারপর শাড়িটা লক্ষ্মীর মতন পরে নেয়। তারপর জাঙ্কুক কাজে এলে তুই জাঙ্কুক বিয়েটা সম্পূর্ণ হয়। তুই না চাইলেও বিয়েটা করতে হয়, কিছু করার নেই। জাঙ্কুক ভয় দেখে বিয়েটা করিয়ে ফেলে। সে জানে না এই কারাগার থেকে তুই কবে মুক্তি পাবে। তুই কখনোই খুনিকে ভালোবাসতে পারবি কিনা তুই জানে না, কিভাবে বাসবে। একজন খুনির সাথে তার সংসার করা যায় না, কিন্তু জাঙ্কুক যখন একবার তার থেকে পছন্দ হয়েছে, এখন থেকে ছাড়া সে বাঁচবে না। তুই তাকে ঘৃণা করে জাঙ্কুক এটা ভালো করে জানে, কিন্তু সে নিজেও জানে না এই মেয়েটির প্রতি সে কেন এত দুর্বল হয়ে পড়েছে। একটি মেয়ে তাকে খেয়াল করতে যথেষ্ট, কিন্তু সে তাকে হারাতে চায় না। জাঙ্কুক এমনি যাই করুক, সে তাকে সত্যিকারে ভালোবাসে। তাই তো বিয়ের আবদ্ধ পবিত্র বন্ধনে দুজন আবদ্ধ হয়েছে। বস, একটি খবর পেলাম ওই জিম জাঙ্কুক নাকি বিয়ে করেছে। মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে জাঙ্কুক মেয়েদের থাকে না, সে জাঙ্কুক কিনা বিয়ে করছে। ওই শালা আমার ভাইরা মায়েরা সুখে শান্তিতে বউ নিয়ে বাস করবো। বাহ! আর এই খবর আয়া তুই আমাকে দিতাছস, মনটা চাইতাস তোর এক্ষুনি শুট করে ফেলাইয়া তুই মাথায় খুলি। আমার ভাইকে মেয়েরা ওর প্রতিশোধটা আমি নেবে। শালা অনেক বাইরে গেছে, ওর উপর দিয়ে ওর টানা কাটাবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। বস, আমাদের মিটিং কালকে স্যার এসেছিল, সে মিটিং এ আমাদের যেতে হবে। আমি বলছিলাম ম্যাডামও কি আমাদের সাথে যাবে? তুই কি একা রেখে যেতে ভয় লাগছে, কিন্তু কি বা করার, আমার কাজের জন্য তো যেতে হবে। সিকিউরিটি গার্ড পাঠিয়ে দাও, তুইকে সবসময় জন্য নজর রাখি। তোর কোনো ক্ষতি হোক আমি চাই না। আর আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাকে লড়াই চালিয়ে যেতে হবে সুগা। হ্যাঁ বস, আপনি চিন্তা করবেন না, আমি ম্যামের কোনো ক্ষতি হতে দিব না। তুই আমি 2-3 দিনের জন্য বাড়ি যাচ্ছি, আশা করছি তুমি লক্ষ্মীর মতো থাকবে আর বাইরে একদম বের হবে না। আমি সিকিউরিটি গার্ডকে বলে রাখেছি তোমার খেয়াল, আর রোজও কিছু দরকার হলে তাকে বলবে, সে তোমার সবকিছু হেল্প করবে। ঠিক মতন কেউ যান, তোমাকে খুব মিস করবো। তুই একদিনে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, মানুষটাকে সে বুঝতে পারে না
মানুষটা তাকে কি সত্যি ভালোবাসে? কিন্তু তে তাকে কখনো ভালোবাসতে পারে না, কারণ সে একজন খুনি। সে যদি অন্য কিছু হতো, তে এতদিনে তার প্রেমে পড়ে যেত। মানুষটা অবশ্য প্রেমে পড়ার মতো নেই, কিন্তু তের কাছে যতবারই ভালোবাসতে যাবে, এই খুনের কথা মনে পড়তে তের গা শিউরে ওঠে। সে চাইলেও জাঙ্কুকে ভালোবাসতে পারে না। এই কয়েকদিনে সে জাঙ্কুককে ভালো মানুষ হিসেবে দেখেছে, কিন্তু সেদিনে ভয়ানক রূপটা তে কখনো ভুলতে পারে না। কেন একটি নির্দয় মানুষকে জাঙ্কুক খুন করলো? তের খুব রাগ হয়। তাকে বন্দি খাঁচার মতো আটকে রেখেছে, বাহিরে নিয়ে যায় না। যদি ভালোবাসে তাহলে বন্দি খাঁচা কখনো রাখতো না। ভালোবাসলে তো খাঁচা থেকে পাখিতে মুক্তি করে দিতে হয়। ভালোবাসতে একটি হৃদয়কে মুক্তি করে তার স্বাধীনতা দিতে হয়। কিন্তু ভালোবেসে সাইকোর মতন ভালোবাসাকে আটকে রাখলে সেটা তেমন ভালোবাসা? এই ভালোবাসাকে বুঝতে পারে না। কি হলো, এভাবে কি ভাবছোতে? আমি এখন চলে যাব, একটু মুচকি হাসি দিয়ে আমাকে বিদায় দাও জান। কতবার বলবো আপনাকে এভাবে কথা বলবেন না মিস্টার জন? আপনি জানেন জাহান নামে যান, আটকে রেখে যাচ্ছেন, সিকিউরিটি পাহারা দিয়ে যাচ্ছেন আমাকে। আবার বলছেন আমি খেয়াল রাখবো নিজের। এসব ঢঙ্গ আমার সাথে করতে আসবেন না। আর এসব ভালোবাসার নাটক বন্ধ করুন, এসব আমার ভালো লাগে না। আপনি যাচ্ছেন ভালো হয়েছে, দুটা দিন তো শান্তিতে একটু থাকতে পারবো। আপনার মুখটা আমার দেখতে হবে না। জানাতে তোমাকে প্রথম দেখে প্রেমে পড়ার কারণ তোমার এই রাগটা। এই মিস্টার জেনের সামনে দাঁড়িয়ে কখনো কেউ বড় গলায় কথা বলেনি। এই দেখো, আমার নিজের বউ দাঁড়িয়ে আমার সামনে এতগুলো কথা বলছে। আমার কিন্তু মোটেও খারাপ লাগেনি, কারণ তুমি যা বলেছো সত্যি বলেছো। তোমার জায়গায় থাকলে হয়তো আমি ওইভাবে রেগে যেতাম। যাই হোক, আমার বউটা রাগ করেছে। আচ্ছা বৌজান, এখন আমি যাই। ভালো হয়েছে, তোমার জন্য 2 দিন আমার মুখটা দেখতে হবে না। আবার আমাকে মিসটেজ করো না। আমি জানি অবশ্য তুমি আমাকে ঘৃণা করো। তারপর জাঙ্কুক দেখি কপালে হাত দুইটি কিস করে বেরিয়ে পড়ে নিজের কাজের উদ্দেশ্যে। যেতে মন না চাইলেও কিছু করার নেই। জাঙ্কুকের যাওয়া খুব প্রয়োজন। জাঙ্কুককে ছাড়াতেই বিজনেসটা ঠিক করে হবে না। সুগার জাঙ্কুক চলে যান, কিন্তু পই পই করে সিকিউরিটি গার্ডকে সব সাকার করে দিয়ে গেছে, যেন তেকে খেয়াল রাখে আর চোখে চোখে যেন রাখে, তে যেন বাইরে বের না হতে পারে। পুরো ভালো লাগছে না। এমন খাঁচার ভিতর বন্দি হয়ে থাকতে কারই বা ভালো লাগে? টিভি আছে, কিন্তু টিভি বা কতক্ষণ দেখবো? 24 ঘন্টা শুধু খাওয়ার ঘুমার টিভি দেখো, বাইরে একটু যেতে পারছি না। আচ্ছা, স্কুল কাটকে একটু কি সত্যি পারে না? এদের কি ঘুম হয় না? সারা রাত আমাকে জেগে জেগে পাহারা দেয়। এরা কি মানুষ নাকি অমর শান্তি, সেটাই বুঝে পাই না। জিন জাঙ্কুকের লোক বলে কথা, এত সহজে তারা হার মানে না। ভালো লাগে না। কবে যে বন্দি খাঁচা থেকে মুক্ত হব? একখানে বক বক করতে করতে দেখতে পেল একটি ফোন বাজার শব্দ। সামনে থাকা টেলিফোনটির দিকে চোখ গেল। তে তো মহা খুশি। তে তো খেয়ালই করেনি এই টেলিফোনে আবার কথা বলা যায়। তে তো এক লাফে ফোনটা ওঠাতেই ওই পাশের মানুষের কণ্ঠ শুনতে তে মেজাজটা গরম হয়ে গেল, কারণ ফোনটা ছিল জাঙ্কুকে। হ্যালো, কি হয়েছে বলুন? রুম থেকে বের হব আমি এখন ফাস্ট। আর গার্ডেন বলো তোমাকে কোনো সেফ জায়গায় নিয়ে যেতে। কি বলছেন কি? আপনার কথা কিছু বুঝতে পারছি না। কোথায় যাব আর গার্ডেন কোথায় নিয়ে যেতে বলবো? এতটুকু কথা বলার সাথে সাথে ফোনটা কেটে গেল। ওই পাশ থেকে কিছু বুঝতে পারলো না। তুই বুঝতে পারলো না জাঙ্কুক কিসের কথা বলছে। তুই রুম থেকে বেরিয়ে দেখলো সিকিউরিটি গার্ড সবাই মরে পড়ে আছে, কেউ তাদেরকে গুলি করে মেরে ফেলেছে। তুই বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে তার সাথে। তুই খুব ভয় পেয়ে গিয়েছে। এত রক্তাক্ত দেখে তুই মাথা ঘুরানোর অবস্থা। তুই দেখতে পেল সামনে একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে। দেখে দেখে একটি দেবীর হাসি দিল, সাথে সাথে থেকে অজ্ঞান করে সেখানে গাড়ি বসে নিয়ে গেল। তুই কিছুই বুঝতে পারলো না তার সাথে কি হলো। চলো দেখি কারা এসব করেছে। মা বস, আপনার মাথা তো বুদ্ধি আছে, আপনি এবার জায়গা মতন হাত দিয়েছেন। এইবার এই জাঙ্কুক বুঝবে প্রিয় মানুষ হারানোর ব্যথা। যেমন ভাবে আমাদের কাইসারকে মেরেছে না, এবারে ওর বউকে মেরে ওকে বুঝাবো কত ধারে কত চাপ। তাই তো প্ল্যান খাটিয়ে তার বউকে আমরা কিডন্যাপ করলাম। আর এই জাঙ্কুকের ফ্লাইটে যাওয়া সম্পূর্ণ আমাদেরই কারবার ছিল।
আমাদের মাথায় এত বুদ্ধি এখনই জাঙ্কুক বুঝবে। আমাদের এখন তো খুশি লাগছে, ওর বউকে মেরে আমরা প্রতিশোধ নিব। ঠিক কইছস, জাঙ্কুকের জায়গা মতন ধরছে। ওর বউরে ওর প্রচন্ড ভালোবাসে। ওর দুর্বলতা হচ্ছে এখন এই মেয়েটাকে যদি আমরা মেরে ফেলি তাহলে জাঙ্কুকের সব শেষ। ও এমনিতেই মরে যাবে। আমি তো চাই ও তিলে তিলে মরুক, তাই তো ওর বউকে কিডন্যাপ করা। আর আমার ভাইকে মেরে জাঙ্কুক একদম ঠিক করে নেই, সব সময় আমার কাজে ব্যাঘাত ঘটায়। আমার ভাই মাইয়া পাচার করতে দীক্ষা ও আমার ভাইয়াকে মেরে ফেলাইছে। মানুষদের হেল্প করতো। ওর বউদের ভাগা মাথা কিছু জানে না, বোকা মেয়ে। কিন্তু ও একদম ঠিক করে নাই। আমাদের সাথে যদি ও কাজ করতো তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। ওর বউরে মেয়েরা প্রতিশোধ নেব আমরা। আপনারা আমাকে এভাবে আটকে কেন রেখেছেন? আপনি কি জাঙ্কুক হলো? এভাবে কেন আমাকে আটকে রেখেছেন? কি করছেন? কি কারা আপনারা? আরে এত কথা বললেন না ম্যাডাম, আপনাকে কোনো পুজো করতে আনিনি। অফকোর্স আপনাকে মারতে এনেছে আপনার জামাই মানে জাঙ্কুক স্যার। সে আমার ভাইকে মানে কাই, যাকে আপনি খুন করতে দেখেছেন, আমার ভাইদের মেরে ফেলেছে। তাই সেই প্রতিশোধ নিতে আপনাকে মরতে হবে। অবশ্য ভুলটা আমাদেরই ছিল, আমরা মেয়ে পাচার করতাম। জাঙ্কুক একজন মাফিয়া হওয়া সত্ত্বেও সে আমাদের কাজে বাধা দিত। আমরা যাতে মেয়ে পাচার না করি তার কথা আমরা শুনি নাই, যার কারণে সে আমাদের থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়েও শালা আমাদের শান্তি দিত না। মেয়ে পাচার করতাম, সে আমাদের কাজে ব্যাঘাত ঘটাতো। তাই একটা মেয়েকে মেরেছে বলে সে তাইকে মেরে ফেলে। তাই তো আমার ভাইকে, আর ওর এত বড় সাহস, মাফিয়া হয়ে সে ভালো মানুষদের সাহায্য করত। আফসোস, আমরা এত ভালো মানুষ হতে পারি নাই, আর কখনো হতে চাইও না। ওই জাঙ্কুককে মারতে তো খুব মন চাইছে। তোকে মারলে ওই জাঙ্কুক এমনি মরে যাবে, তাই তো তোকে এনেছি এখানে আটকে রাখার জন্য। একদম ঠিক করেছে জাঙ্কুক। আমি তো জাঙ্কুককে ভুল বুঝেছি, ভেবেছি একটা অসহায় মানুষকে খুন করেছে, কিন্তু না, জাঙ্কুক একদম ঠিক করেছে। আমি তো শুধু ওকে ভুল বুঝে গিয়েছি। যদি আর জাঙ্কুক জানতে পারে আপনি আমাকে এখানে আটকে রেখেছেন তাহলে আপনাকেও শেষ করে দেবে ও। জাঙ্কুক, আমি ওকে যতটা খারাপ ভেবেছি ও অতটা খারাপ না। আমি তো আমার স্বামীকে সবসময় ভুল বুঝে গিয়েছি, ভালোবাসা দিইনি। ও যদি এতটাও খারাপ হতো তাহলে কখনই আমাকে টাচ পর্যন্ত করেনি। কিন্তু আপনি আমাকে ভুল জায়গায় এনেছেন। যদি জাঙ্কুক জানতে পারে তাহলে আপনাদেরকে ছাড়বে না। মা, মামুনের দেখে কথা ফুটে গেছে। তোর জামাই আমাদের ইচ্ছে করতে পারবে না, তোকে এখন শেষ করে দেব। বোকাম, তেকে শুট করতেই যাবে, ঠিক তখনই জাঙ্কুক সেখানে উপস্থিত হয়। তারা দুজনে চমকে গিয়েছে জাঙ্কুক উপস্থিত দেখে। তেকে সে সাথে সাথে জড়িয়ে ধরে, আর বোকাম আর ওর লোককে সেখানে শুট করে মেরে ফেলে। পুলিশকে সুগা আগে খবর দিয়ে রেখেছে। পুলিশ জাঙ্কুকের উপর কথা বলার সাহস পায়নি, কারণ দোষটা সম্পূর্ণ বোকাম আর ওর লোকে ছিল। তাই পুলিশ তাদের লাশ দুটো নিয়ে যায়। আর তেকে সময় মতো না আসলে হয়তো তেকে বাঁচানো সম্ভব হতো না। জাঙ্কুকের এটা ভেবেই তার বুকটা ফেটে যাচ্ছে। তেকে হারানোর ভয় তার শূন্যতা কাজ করছে। তেকে হারানোর কথা জাঙ্কুক কল্পনাও করতে পারে না। তুমি ঠিক আছো জান? আমি বাড়িতে তোমাকে যে কোথাও না পেয়ে পাগলের মতো হয়ে গেছ। আমি ভাবলাম আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলেছি। আমাকে ছেড়ে কখনো যেও না প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি জান, বিশ্বাস করো। আমি কোনো অপরাধ করিনি। ওই তাইকে মেরেছি, ও মেয়ে পাচার করতো, তাই তো ওকে আমি সেদিন মেরেছিলাম। আর সেটা থেকে তুমি আমাকে ভুল বুঝেছ। আর আমি নিজেকে এক্সপ্লেন করতে চাইনি। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। জাঙ্কুক, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তখন টিয়া জাঙ্কুকের ভালোবাসা পূর্ণতা পেল। জাঙ্কুক আর টিয়া নতুন করে বিবাহ দেওয়া হলো। আজকে টিয়া জাঙ্কুকের বাসরা।
কি লাজুক বউ ঘুমটা টেনে বসে আছে। জাঙ্কুক মেয়েটা দেখে মুচকি হাসি দিল, কারণ আছে পেট পরীকে একদম পরীর মতনই লাগছে। এই লজ্জায় জাঙ্কুকের চোখে দিকে তাকাতে পারছে না। এই নাতে আমাকে দেখে লজ্জা পাচ্ছ? নিজের বরকে দেখে লজ্জা পেতে হয় বুঝি? আমি আপনাকে দেখে লজ্জা কেন পাবো জাঙ্কুক? মোটেও আমি লজ্জা পাচ্ছি না। ও তাই নাকি? তাহলে কাছে আসার অনুমতি কি পেতে পারি যান? কথাটা বলতে তোর মুখটা লাল হয়ে যায়। দুজনের ভিতরে চলছে এক অন্য অনুভূতি। জাগতের কাছে আসতে তার নিঃশ্বাস তার গায়ের উপরে পড়ছে। দুজনে এক অন্য অনুভূতি জগতে প্রবেশ করলো, যে জগতে ভালোবাসা আর দুজনের মন মিলনের এক কাহিনী। যা হয় তাই হলো, বাকিটা বলতে আমার লজ্জা লাগে গাইস, এতটা আবার বেহায়া হতে পারবো না। তোমরা দেখে নাও জাগো গাছদের ভাসুর রাতটা। অনাগত সন্তান আসতে চলেছে। টিয়া জাঙ্কুক অনেক খুশি তারা দুজনদের জন্য একটা পেয়ে, আর তার সাথে ভীষণ খুশি তারা বাবা মা হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ, তারা বাবা মা হতে চলেছে। এখন তো জাঙ্কুক কেয়ার করে সবসময় টেকে, এমনি তো তার টেকে ছাড়া কিছু বুঝে না, সবসময় কেয়ার করে। আর এভাবে তাদের দিন কাটতে লাগলো। এই সুন্দর মুহূর্তটি এখানে স্টোরিটা শেষ হলো। আচ্ছা গাইস, আমি সরি, কারণ হচ্ছে তোমাদের সবাইকে বলেছিলাম যে স্টোরিটা পার্ট আপলোড হবে। সরি গো, অনেক কাজের জন্য স্টোরিটা একটু দেরিতে দিতে হচ্ছে। অবশ্য আমি 4-5 দিন আগে এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দিব বলে আর দেওয়া হচ্ছিল না, খুব আজমে হচ্ছিল। আবার ভয়েস দিব যখন, তখন আমাদের পাশের বাড়ির একজনের বিবাহ হয়েছিল। রোলের আওয়াজে আমি যে ভয়েসটা ঠিক করে দিব, এত শব্দটি ভয়েসটা দিতে পারছিলাম না, তাই ভাবলাম বিবাহটা ঠিক শেষ হোক, তারপর আমি ভিডিওটা এডিট করব। আর এই যে এডিট করতে করতে না অনেক সময় লেগে গেল, আর তোমাদের অপেক্ষা করতে হলো। সরি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। জানি ভিডিওটা একদমই রোমান্টিক হয়নি, আনরোমান্টিক একটা ভিডিও দিয়েছি। আসলে তোমাদের শাহিদা আপু একটু আনরোমান্টিক, তাই সবসময় আনরোমান্টিক স্টোরি মেক করে, কিন্তু তোমাদের জন্য মাঝে মাঝে একটু রোমান্টিকও হতে হয়। আমার কি বা করার, তোমরা স্টোরিতে রোমান্টিক অনেক পছন্দ করো। সবার মতন হয়তো আমি রোমান্টিক ভিডিও দিতে পারি না, তার জন্য আমি দুঃখিত। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।